দুপুরে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছিল আর এটা আজকে রান্না হবে। গরুর মাংস আর ভুনা খিচুড়ি খেতে খুবই মজা লাগে। আর আজকে ওয়েদারটা একদমই মেঘলা আকাশ, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে এই ভিডিওটা করছি। এই মাংসটা এখন কেটে রান্না বসানো হবে। আর মাংসটা ছিল একটু চর্বিযুক্ত মাংস একটু বেশি মজা লাগে। আমি ছাদে চলে গেলাম বৃষ্টি নামার আগে কাঁঠালটা নিয়ে আসার জন্য। এটা একটু ভিন্ন জাতের কাঁঠাল, কিন্তু খেতে খুবই মজা, অনেক মিষ্টি। কাঁঠালটা কোন জাতের সঠিক নামটা আমি বলতে পারবো না, তবে অনেক ছোট চারাতেই কাঁঠাল হয়। 1 বছর হলেই সেই গাছে কাঁঠাল হয়। গাছটা ছাদে একটা ড্রামের মধ্যে লাগানো ছিল, প্রতি বছরই কাঁঠাল হয়। আর কাঁঠাল খাওয়ার পরে দেখলাম এদিকে মাংস প্রায় রান্না শেষ, এর জন্য মাংস রান্নার ফুল ভিডিওটা করতে পারিনি। আর মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। এভাবে কম ঝোল দিয়ে এভাবে রান্না করলে বেশি মজা হয়। আর মাংসের মধ্যে আলু আমার অনেক পছন্দ, এই কারণে আমি কয়েকটা টুকরা আলু দিয়ে দিলাম। অনেকে আবার আলু পছন্দ করেন না, পেঁপে দিয়ে রান্না করে, আবার অনেকে এমনিতেও রান্না করে। তবে আমার কাছে আলুটা বেশি মজা লাগে, কারণ আলু দিয়ে মাখিয়ে খেতে বেশি মজা। আর এদিকে আমি খাবারটা খেয়ে নিলাম। খিচুড়িটা অনেক মজার ছিল। ভুনা খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। রাইস কুকারে একদম সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলে তেমন একটা টাইম লাগে না। আর বৃষ্টি শুরু হওয়ার আগে অনেক বাতাস ছিল, এই জন্য ভাবলাম যে একটা ক্লিপ নেই। বৃষ্টি নামার আগ মুহূর্ত আকাশটা অনেক সুন্দর থাকে এবং বাতাসগুলি অনেক ভালো লাগে, একদম ঠান্ডা শীতল বাতাস থাকে। আর চারদিকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, একদম মেঘলা আকাশ, অনেক বাতাস, আর পাখির ডাক ছিল অনেক চারপাশে। বৃষ্টি নামার আগে ভাবলাম যে কাঁচা আম ছিল, এটা কাসুন্দি দিয়ে মাখিয়ে ভর্তা বানিয়ে খাই, এর জন্য একটু ভর্তা বানিয়ে নিলাম। কাঁচা আমের এই ভর্তাটা অনেক মজা। কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাস্টে আমি একটু দেখাচ্ছি বাতাসটা কেমন ছিল আর পাখির ডাকগুলি কেমন ছিল।